এবারের কালী পূজা এবং ভূত চতুর্দশী স্পেশাল। প্রতিবার মায়ের মিষ্টিমুখের পোর্ট্রেট বা সিম্পল কিউট কালিমার ছবি আঁকলেও এবারে মা কালীর একেবারে বিপরীত এক রূপ ফুটিয়ে তুলতে চেয়েছে। এবং যে হারে আমাদের সমাজে দিনে দিনে অসুরের সংখ্যা বেড়ে চলেছে, তাতে তো মাকে এই রুদ্ররূপ ধারণ করতেই হতো। আর এই ড্রয়িংয়ে আমি দু ধরনের কালার ব্যবহার করেছি, যার মধ্যে এক তো এই সফট প্যাস্টেল, যেটা দিয়ে এখন আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি। আর এই সফট পেস্টেলের না আমার খুব একটা আইডিয়া নেই, কারণ সফট পেস্টেল দিয়ে আমি তেমন বড় কোনো কাজ এখনও করিনি, শুধু এই ব্যাকগ্রাউন্ডে রং দেওয়া ছাড়া। আর এটার একটা বড় সমস্যা হলো, এই কালারটা করার পর তো একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়, তারপর হাত দিয়ে একটু ব্লেন্ড করতে হয় মেশানোর জন্যে, এবং সব থেকে প্রবলেম হচ্ছে কালারটাকে স্টে করানো, কারণ যেখানেই লাগে উঠে যায়। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো কালারটাকে কীভাবে খাতায় স্টে করাতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো এবার ব্যাকগ্রাউন্ডে কিছুটা কালার চাপানোর পর এবার পালা মাকে রং দেওয়া। আর এবার আমি ব্যবহার করছি অ্যাক্রিলিকের পোস্টার কালার বা ফেব্রিক কালার। আর জানো তো, এই কালী পূজা না আমার খুব ফেভারিট, মানে দুর্গাপূজার থেকে বেশি এক্সাইটেড আমি কালী পূজাতে থাকি। আর আজ সেই কালী পূজারই রাত। কি অদ্ভুত না, যে রাতে মায়ের পুজো হচ্ছে সেই রাত্রেই মেয়েদের বেরানো নিয়ে মানুষ প্রশ্ন তোলে, কিন্তু এটা ভুলে যায় যে মেয়েরা মায়েরই রূপ হয়। অ্যান্ড আই উইশ এই যুগে দাঁড়িয়ে প্রতিটা মেয়েই যেন মা কালী হয়ে উঠতে পারে, কারণ এই সমাজ লক্ষ্মীকে ডিজার্ভই করে না।